হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। قال رسول الله صلى الله عليه وآله وسلم سلوا الله المعافات। নবীজি বলেন, তোমরা আল্লাহর কাছে সুস্থতার কামনা করো, আল্লাহর কাছে তোমরা সুস্থতা চাও যেন আল্লাহ পাক তোমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। فإنه لم يؤت أحد بعد اليقين خيرا من المعافات। কারণ ঈমানের পরে আল্লাহর কাছে এর চাইতে মঙ্গলজনক জিনিস আর দ্বিতীয়টা নাই। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
অবস্থিত মুহতারাম মুআজ্জাজ হযরত মুসল্লিয়ান কিরাম, দিগার হযরত মুরব্বিয়ান আযম, সর্বপ্রথম সে মহান করুণাময়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, ভালোবেসে প্রতি জুমার নেই এই জুমাও আল্লাহ পাক রব্বুল আলামিন যথাসময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আসতে পেরেছি। সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকুর অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে, আল্লাহর মোহাব্বত অন্তরে লালন করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমার নিরিখে ইসলামে স্বাস্থ্য পরিচর্যা, ইসলামের দৃষ্টিতে কি কি কাজ করলে আমরা সুস্থ থাকতে পারবো সেই বিষয় নিয়ে আলোচনা করব। স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলেই তো আমরা সমস্ত কাজ করতে পারবো। শরীর যদি অসুস্থ হয়ে যায় কোনো কাজেই মন বসবে না, কোনো কাজই করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ যে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যদি আমরা করতে চাই, শারীরিক সুস্থতার প্রয়োজন আছে। শারীরিক সুস্থতা যদি না থাকে ইবাদতের ভিতর মন বসবে না। যদি অসুস্থ হয়ে যায় তাহলে ইবাদতও আমরা করতে পারবো না। এই জন্য শারীরিক সুস্থ থাকাটা এটা আমাদের জন্য বড় একটা নিয়ামত। ইসলামের ভিতরে সুস্থতাটা একটা বড় নিয়ামত। এজন্য নবীজি বলেন, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত এমন আছে যেই দুইটা নিয়ামত মানুষদেরকে ধোঁকার মধ্যে ফেলে দেয়। দুইটা নিয়ামত এমন রয়েছে যেই দুইটা নিয়ামত মানুষদেরকে ধোঁকার মধ্যে ফেলে দেয়। আস-সিহহাতু ওয়াল ফারাগ। নবীজি বলেন, এক নাম্বার হলো সুস্থতা আর দুই নাম্বার হলো অবসর। এই দুইটা জিনিস মানুষদেরকে ধোঁকায় নিক্ষেপ করে। আজকে আমি সুস্থ আছি, আমার বাহাদুরির কোনো সীমা নাই। যদি পেটটা একটু খারাপ হয়ে যায়, পাতলা পায়খানা হয়, একদিন পরে আপনার শরীরের দিকে আর তাকানো যাবে না। এই সুস্থতা নিয়ে মানুষ ধোঁকায় নিক্ষিপ্ত হয়ে যায়। দুই নাম্বার হলো ফারাগ, অবসর সময়। দেখা যায় ব্যস্ততার সময় তো উল্টা পাল্টা করার সুযোগ থাকে না, কারণ ওই সময় কাজে ব্যস্ত থাকে। যখন অবসর সময় হয় তখন এই গুনার ভিতরে ডুবে থাকে। এই জন্য নবীজি বলেন, দুইটা জিনিস সুস্থতা এবং অবসর মানুষদেরকে ধোঁকার মধ্যে নিক্ষেপ করে। তাহলে সুস্থতাটা এটা ইসলামের দৃষ্টিতে আমাদের জন্য একটা নিয়ামত। সুস্থতার আমাদের প্রয়োজন। ইবনে মাজার ৩৯৮১ নম্বর হাদিসের বর্ণনা, প্রখ্যাত সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। قال رسول الله صلى الله عليه وآله وسلم
সাল্লাল্লাহুল মুআফাত। নবীজি বলেন তোমরা আল্লাহর কাছে সুস্থতার কামনা করো, আল্লাহর কাছে তোমরা সুস্থতা চাও যেন আল্লাহ পাক তোমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। فإنه لم يؤت أحد بعد اليقين خيرا من المعافات। কারণ ঈমানের পরে আল্লাহর কাছে এর চাইতে মঙ্গলজনক জিনিস আর দ্বিতীয়টা নাই। ঈমানের পরে সুস্থতার চাইতে বড় মঙ্গলজনক কল্যাণজনক নিয়ামত আল্লাহর কাছে আর দ্বিতীয়টা নাই। সুতরাং তোমরা আল্লাহর কাছে সুস্থতা চাও যে হ্যাঁ আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন।